নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে ছিল মেয়ের ছুটির দিন, সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এমনিতেই না, সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিলে আমার মনে অনেক শান্তি থাকে। তবে আজকাল যেহেতু অনেকটা ভোরে ঘুম থেকে উঠতে হয়, সেই কারণে আর আজকাল সকাল সকাল বিছানা গোছানো হয় না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, উঠেই কিন্তু আগে আমি সবাইকে নামিয়ে বিছানাটা টান টান করে গুছিয়ে দিলাম। যদিও এই গুছানোটা বেশিক্ষণ থাকে না, আধ ঘন্টার মধ্যেই ওরা দুজনে আবার বিছানার ওপরে উঠে যায়, আবার সেই আগের মতো করে দেয়। তাও উঠে আমার একটুখানি এরকম পরিপাটি দেখতে বেশ ভালোই লাগে। তো এই যে এখানটায় রান্নাঘরে এখন আমি বাসি জামা কাপড়েই চলে এসেছি, কারণ এই জলগুলো না আমি রাত্রেবেলা করে আজকাল ভিজিয়ে রাখি। বিভিন্ন ধরনের জল আমি ভিজিয়ে রাখি, তো সেগুলো আমরা সবাই মিলে এমটি স্টোমাকে আগে খাই, তারপরে একটু ড্রাই ফ্রুটস, তারপরে আমরা ব্রেকফাস্ট করি আর কি। তো এই অভ্যেসটা আমি বেশ কয়েকদিন হলো ফলো করছি। আর সকালে উঠে না আমি কিন্তু 1 গ্লাস গরম জল প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করছি। যদিও এটা রোজ যদি ফলো করতে পারি তাহলে খুব ভালো হয়, তবে আমার পক্ষে রোজ তো করা সম্ভব হয় না। যেদিনে যেদিনে হাতে সময় থাকে সেদিনে করে আমি 1 গ্লাস গরম জল খেয়ে তারপরে অন্যান্য জিনিসগুলো খাই। আর মেয়েকেও একটুখানি গরম জল দিয়ে এলাম, আর তার সাথে হাজব্যান্ডকেও দিয়েছি। এই সময় না ওয়েদারটা চেঞ্জ হচ্ছিলো বলে সকালবেলা উঠে একটু গরম জল খাচ্ছিলাম সবাই মিলে। আর তার সাথে মেয়ের জন্য একটুখানি ব্ল্যাক পেপার আর হানিকে মিশিয়ে ওকে খালি পেটে দিয়েছি। আর ওটা খাওয়াতে যে কী পরিমাণে যুদ্ধ করতে হয়েছে! মোটামুটি ঘুম থেকে উঠেই ঘরের মধ্যে জোর কান্নাকাটি শুরু হয়ে গেল, মানে এটা খাওয়ানোর জন্য আর কি। 15 মিনিট ধরে আমি 1 চামচও মধু খাওয়াতে পারিনি। একবার মুখের মধ্যে দিচ্ছি, আবার বের করে দিচ্ছি, মানে এক ধরনের যুদ্ধ করেই ওকে হাফ চামচ মতো কোনো রকম খাইয়েছি আর কি, চেপে চুপে। তো যাই হোক, ওদেরকে একটুখানি কিশমিশ, আলমন্ড এই সমস্ত দিয়ে আমি এদিকে ঝাড়ু মোছাটা কমপ্লিট করে নিলাম, আর তারপরে সঙ্গে সঙ্গে স্নানটাও সেরে নিয়েছি। ঝাড়ু মোছা করে নিলে না আমার আর বাসি গায়ে বসে থাকতে একদমই ইচ্ছে করে না। তো সেই কারণে আমি ঝটপট স্নানটা সেরে নিই। আর এই যে আমি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। যদি প্রত্যেক দিন এরকমভাবে স্কিন কেয়ার করতে পারতাম কতই না ভালো হতো, তাই না? তবে আমি না এই সমস্ত ব্যাপারে বড্ড বেশি ল্যাথার্জিক বলতে পারেন, আর এতটা সময়ও পাই না। আমার সকালবেলার টাইমটা এত তাড়াহুড়ো থাকে, বিশেষ করে মেয়ের স্কুলের সময় না আমাকে এক প্রকার ছুটে ছুটেই কাজ করতে হয় আর কি। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই ভাবলাম যে না, একটুখানি স্কিন কেয়ার করে নেই, তারপরে একদম কিচেনে যাব। আর আমি একটুখানি রাত্রেবেলা ওভারনাইট ওটসও ভিজিয়ে রেখেছিলাম, সেইটা সবাইকে দিয়ে দিয়েছি। অল্প অল্প করেই খেয়েছে। আর এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট দিতে দিতে মোটামুটি 10টা মতো বেজে গিয়েছিল। তো আজকে আমি একটুখানি বেসনের ধোকলা মতো বানাচ্ছি। এটা আমি প্রথমবার ট্রাই করছি। ধোকলা আমি এর আগে 2-4 বার বানিয়েছি, তবে সুজির বানিয়েছি বেশিরভাগ। তো এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি, অল্প একটুখানি নুন নিয়েছি, আর আমি গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। আর এখানটায় আমি কিন্তু দই দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি, আর সাথে অল্প একটুখানি জলও দিয়েছিলাম। জল দিয়ে মিক্স করলে মোটামুটি কনসিস্টেন্সিটা ঠিকঠাক আসে আর কি, নাহলে অনেকটা দই দিতে হয়। তারপর অল্প একটুখানি আমি এর মধ্যে তেলও নিয়ে নিয়েছি, মোটামুটি 3 চামচ মতো আমি এর মধ্যে তেল নিয়েছি। আর পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর বেকিং পাউডার দেওয়ার পরে না অল্প একটুখানি জল দিতে হয়, তাহলে এই বেকিং পাউডারটা একটুখানি প্রুফ করে আর কি, এরকম যে ফুলে ফুলে ওঠে। এটাই কিন্তু এই যে টেক্সচারটাকে এটা একটু ফ্লাপি করে দেয়। আর এটা বানাতে গিয়ে আমি একটা কি ভুল করেছি বলুন তো? আমার হাতে যেহেতু সময়টা একটু কম ছিল, মানে ওই 10টা মতো বেজে যাচ্ছিলো বলে না আমি খুব তাড়াহুড়ো করে এটাকে আমি ভাপ দিয়েছিলাম। তো আপনারা করলে কিন্তু তাড়াহুড়ো করে করবেন না, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো এটাকে ভাপে বসাবেন। যেরকম কেক তৈরি হয় সেরকমভাবেই কিন্তু এটা বানাতে হবে। আমার মেয়ে আর হাজব্যান্ড তো দেখে বলছে এটা কেক হয়ে গিয়েছে আর কি। তো আমি কিন্তু আগে থেকেই জল দিয়ে ভাপে বসিয়ে রেখেছিলাম মোটামুটি 15 মিনিট মতো। আর এই সময় কিন্তু ওপরের যে ভাল্বটা থাকে আর তার সাথে ভেতরের যে রাবারের অংশটা থাকে না, মানে যেটাকে আমরা গার্ডার বলে থাকি, সেটা কিন্তু বের করে দিয়েছিলাম। এরপরে আমি আধ ঘন্টা মতো এটাকে ভাপে বসিয়ে দিলাম। আর এখানটায় আমি একটু মটর ডালকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এমনিতেই না আগে আগে মটর ডাল খেলে আমি ওই রকম বড়া করে খেতাম, তবে আজকাল মটর ডালের আমি একটু ডাল বানাতে শিখেছি আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে। তো দেখুন এখানটায় প্রায় 20 মিনিট বা 25 মিনিট পরে না আমার আর ধৈর্য সামলাচ্ছিল না, আমি খুলে দেখলাম একটু কাঁচা কাঁচা রয়েছিল ভেতরে। তারপরে আবার 10 মিনিট মতো ভাপে নিয়ে নিয়েছি। তারপরে এখানটায় আমি সঙ্গে সঙ্গে ডিমোল্ড করে ফেলেছি, সেই কারণে না ঠিকঠাকভাবে ডিমোল্ড হয়নি, তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখুন নিচের দিকের কিছুটা অংশ কিন্তু খুলে গিয়েছিল, আর একটু ঠান্ডা করে নামালে না একদম ঠিকঠাকভাবে নামতো। তো যাই হোক, কিছু করার নেই, খুব তাড়াহুড়ো করে বানিয়েছি তো এই জন্য একটুখানি এরকম হয়ে গিয়েছে। তো এখানটায় ওপরে দেওয়ার জন্য একটা চাটনি মতো বানাচ্ছি। এখানে তেল নিয়েছিলাম, তারপরে কারি পাতা, একটু সর্ষে ফোড়ন আর
জলটাকে একটু মিষ্টি মিষ্টি করার জন্য গুড় দিয়েছিলাম। ধোকলা কিন্তু দেখবেন শুকনো শুকনো খেতে একদমই ভালো লাগে না, যতই ভালো ধোকলা বানানো হোক না কেন, ওপরে এই চাটনিটা থাকলে না বেশ ভালো লাগে খেতে। এই জলটা দিয়ে দিলে ধোকলাটা আরও বেশি নরম হয়ে যায় আর খেতেও কিন্তু অনেকটা বেশি টেস্টি হয় আর কি। তো এটা করে আমি ওদেরকে দিয়ে এলাম খেতে, ওরা খাওয়া দাওয়া করুক। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারের দিন কিন্তু আমি এই রিচুয়ালসটা ফলো করি, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। হলুদের লেপ না আমি বাড়ির বাইরটাতে লাগাই আর কি, যে উঠোনটা রয়েছে সেখানটাতে লাগাই। এখানে তো ফ্ল্যাট বাড়িতে উঠোনের সিস্টেম নেই বললেই চলে, যেই অংশটা রয়েছে সেই অংশতে লাগাই। আর দরজায় এরকম দুদিকে দুটো স্বস্তিক আর ওপরে না 5টা ফোঁটা লাগিয়ে দিই। আজকে না হলুদের মধ্যে আমি একটুখানি গঙ্গা জল আর তার সাথে অল্প একটুখানি গোলাপ জলও দিয়েছিলাম। এই জিনিসটা আমি শিখেছি ভেলোর থেকে, এটা আপনাদের সাথে আগেও হয়তো শেয়ার করেছি। আর এটা করতে না আমার বেশ ভালো লাগে, এটা করে নিলে মনে হয় বাড়ির মধ্যে অনেক পজিটিভিটি বেড়ে গিয়েছে। তো প্রত্যেক শুক্রবার আমি এটাকে অবশ্যই করার চেষ্টা করি, যদি সকাল সকাল একদম করতে নাও পারি, সমস্ত কাজ বাজ সেরে আমি তারপরে করে নিই। এখন যেহেতু মেয়ে স্কুলটা হয়েছে সেই কারণে সকালে না এতটা টাইম পাওয়া যায় না, সেই কারণে একটু দেরি করেই করতে হয় বেশিরভাগ দিনগুলোতে। আর আজকে মেয়ে স্কুল তো ছুটিই ছিল, সেই কারণে এই যে ঘুম থেকে ওঠা দেরি, তারপরে সব কিছুই একটু লেট হয়ে গিয়েছে। কালকে রাত্রেবেলা একটুখানি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলোকে সেদ্ধ করে নিলাম। আজকে না একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমিও প্রথমবার বানাচ্ছি। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা এত বেশি ভালো হয়েছিল, করতে একটু খাটুনি তো রয়েছে, তবে এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল আর খুব হেলদিও বটে। আর এই তো মটর ডালটা মোটামুটি 0.5 ঘন্টা মতো ভেজানো হয়ে গিয়েছে। আমি এখন মটর ডালটাকে সিটি দিতে রেখে এখানটায় চলে এসেছি পুজোটা সেরে নেওয়ার জন্য। আজকে না পুজো করতে করতে অনেকবার মাঝখানে উঠতে হয়েছে আমাকে এই রান্নাবান্নার জন্য। আর আজকে সকালবেলাতেই আমি একটুখানি ধুনো দিয়ে নিচ্ছি, কারণ ওই রাত্রেবেলা করে ধুনো দিলে না দরজা জানালাগুলো চারিদিকে লাগানো থাকে, তো সেই কারণে না রুমের ভেতরে বেশ সাফোকেশন হয় আর কি। আমার মেয়ের যে সময় ঠান্ডা লেগেছিল সেই সময় কোনো একটা কারণে পাশের বাড়ি থেকে কেউ একজন আমার বাড়িতে সন্ধ্যাবেলা এসেছিল, আমি শুধুমাত্র ধূপ জ্বালিয়েছিলাম, তো ওনারাই আমাকে সেই সময় বললেন যে বাচ্চা যেহেতু এই সময় কাশি হচ্ছে, তবে সন্ধ্যাবেলার দিক করে না বাড়ির ভেতরে ধূপ টুপগুলো জ্বালিও না, ঠাকুর ঘরে যদিও তুমি ধূপ দাও তাহলে কিন্তু দরজাটা বন্ধ করে দিও। তো ওইটা শোনার পর থেকে না আমি ভেবে দেখলাম যে হ্যাঁ, এটা তো ঠিকই কথা, আমি প্রত্যেক দিনই রুমের ভেতরে একটা করে ধূপ দিই সন্ধ্যের সময় আর সকালবেলা। তো এখন সেটা আমি কম করে দেওয়ার চেষ্টা করছি। আর এখন তো সকালবেলা দরজা জানালা করে থাকবে, ধুনো দিলেও না এতটা কিছু সাফোকেশন হবে না। আর এই ধুনোর গন্ধটা আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, ধুনোটা দিয়ে এখন এদিকে এসে দেখি আমার মেয়ে কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কিছুদিন আগেই না ওর বাবা রূপোর ব্রেসলেটটা কিছুভাবে ধুচ্ছিল গরম জল করে, তার মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে। এখন তার সেই রূপোর ব্রেসলেটটা ওইরকমভাবেই ধুয়ে দিতে হবে। আর আমি না কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে ও কী বলতে চাইছে। পরে ওর বাবা ঘটনা শুনে বলল যে আমি ওই দিন ওরকমভাবে ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছে। তো ও না নিজে গ্যাসের কাছে এসে গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছিল। ওকে দেখে আমি এত বেশি ভয় পেয়েছি, ওকে আমি বেশ করে ভয় দেখিয়েছি যে গ্যাসের কাছে যেতে নেই, আগুনের কাছে যেতে নেই, ছ্যাঁকা খেতে পারো। তো এই সময় না বাচ্চারা অনেক নতুন নতুন জিনিস শেখে বা আপনাকে দেখে কপি করার চেষ্টা করে, তো এই সময় কিন্তু অনেক বেশি সাবধানে থাকতে হয়। আমি তো সত্যি আজকে খুব ভয় পেয়ে গিয়েছিলাম মেয়েকে এরকমভাবে দেখে। তো যাই হোক, দেখুন কথা বলতে বলতে এদিকে আমার ছোলাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তেলের মধ্যে একটুখানি আদা কুচি দিয়েছিলাম, তারপরে একটু ব্ল্যাক পেপার পাউডার, জিরে, ধনে আর একটুখানি চাট মশলা দিয়েছিলাম। একটুখানি মশলাগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার রুটিগুলো ভাজা হয়ে এসেছে, মোটামুটি এপিট ওপিট হালকা হালকা করে ভেজেছি। আর ওদিকে কিন্তু ছোলাগুলোর সাথে মশলাগুলো একদম মাখা মাখা হয়ে গিয়েছিল, সেই অবস্থাতেই দেখতে পেলেন ওই যে স্ম্যাশারটা আছে না, ওটা দিয়ে আমি ছোলাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছিলাম, একদম নরম করে নিয়েছিলাম আর কি। আপনারা চাইলে কিন্তু ওটা মিক্সিতেও দিতে পারেন। তারপরে এই যে এরকম একটা বল বল আকারে গড়ে নিয়েছি, তারপরে কিন্তু আবার সেই স্ম্যাশারটা দিয়ে ওপর থেকে হালকা হালকা হাতে আমি চাপ দিয়ে নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি না হেলদি ট্যাকো বলা যেতে পারে, খুব ভাইরাল একটা রেসিপি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটাকে বানানোর জন্য, তবে একটু ঝামেলা রয়েছে বলে আমি সাহস পাচ্ছিলাম না। তবে ফাইনালি আজকে বানিয়ে ফেললাম, আর সত্যি কথা বলতে খেতে এত বেশি টেস্টি হয়েছিল। এটার ভেতরে যে ড্রেসিংটা দেবো না আমি, সেটার জন্য কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়ে যায় খেতে। হাজব্যান্ডকেও না অফিসে টিফিনের জন্য বানিয়ে দিচ্ছি, তবে ওকে এই ড্রেসিংটা দিতে পারলাম না।
এটা আমি খাবো বলে আমার জন্য বানাচ্ছি আর কি। তো এখানটায় দই নিয়েছি, তার সাথে চাট মশলা, ব্ল্যাক পেপার পাউডার, অল্প একটুখানি মধু নিয়েছি আর কোচানো বিটরুট নিয়েছি আর কি। দিয়ে এরকমভাবে আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু এটার সাথে খুব ভালো একটা কম্বিনেশন আর কি, এই ট্যাকোটার সাথে। আপনারা চাইলে কিন্তু এই দইয়ের মধ্যে বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন, যদি আপনাদের অন্য কোনো সবজি খেতে ভালো লাগে সেটাও কিন্তু খুব ভালো যাবে আর কি। শসা, গাজর এই ধরনের জিনিস দেওয়া যেতে পারে। আর এই যে এরকমভাবে ফোল্ড করে নিয়ে এটাকে আমি একটা বাইট দিলাম। এত বেশি ভালো হয়েছিল, জোর করে আমি হাজব্যান্ডকে এটা টেস্ট করিয়েছি যে তুমি তো অফিসে এটা নিয়ে যেতে পারবে না, তুমি ওই নর্মালটাই নিয়ে যাবে, আমি একটু সস দিয়ে দেবো, সস দিয়ে খেয়ে নেবে আর কি। ও বললো যে সত্যি খুব ভালো হয়েছে খেতে। তো যাই হোক, এদিকে আরও একটা জিনিস বানিয়ে নিচ্ছি। যেহেতু আটার ডোটা একটুখানি বেশি ছিল সেই কারণে মেয়ের জন্য ছোট্ট ছোট্ট এরকম শেপ দেওয়া রুটি বানিয়ে নিলাম। তো এদিকে সব কাজ মোটামুটি 11:30টার মধ্যে কমপ্লিট করে ঝটপট আমরা বেরিয়ে গিয়েছি মেয়ের হেয়ার কাটিং করার জন্য আর কি। কিছুতেই ও চুল কাটতে আজকাল চাইছে না। আজকে কোনো রকমভাবে ওকে রেডি করা হয়েছে, যেহেতু ওর বাবাও আজকে চুল কাটছে সেই কারণে মেয়েকেও রাজি করানো হয়েছে আর কি। তো ওকে চুলটা কাটিয়ে নিয়ে আমি ঝটপট বাড়ি চলে এসেছি। আর আমার হাজব্যান্ড এখনও অবধি বাইরেই ছিল, মেয়েকে একা একা এসে স্নান করাতে হয়েছে। আর আজকাল না মেয়েকে আমি সেরকমভাবে একা হাতে স্নান করাই না আর কি, হয় দুজন করাই, না হলে বেশিরভাগ দিনই ওর বাবা স্নান করিয়ে দেয়। সেই কারণে আজকে এত বেশি আমাকে ট্রাবল দিয়েছে স্নান করানোর সময়, এটা ওটা ধরে টানাটানি করা। এই বয়সে টডলার যে বাচ্চারা হয় না, ওরা অনেক বেশি অ্যাক্টিভ হয়, মানে আমাদের চিন্তাভাবনার বাইরে। তো ওকে যাই হোক খাওয়ার দাওয়ার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানটায় মেয়ের জামা কাপড়গুলো নিয়ে বসেছি। আজকে সকালবেলায় আমার হাজব্যান্ড এখান থেকে 2-4টা জামা বের করেছিল মেয়ের জন্য। তো সে এত ঘাঁটাঘাঁটি করে দিয়েছে আমি আর দেখতে পারলাম না, বললাম যে না আজকে গুছিয়ে নিই। তো এর মধ্যে কিছু জামা যেগুলো ছোট হয়ে গিয়েছে সেগুলো আমি ডোনেট করে দেবো, আর বাদ বাকি শীতের জামা যেগুলো রয়েছে, যেগুলো পরের বছরও পরতে পারবে, সেগুলো আমি গুছিয়ে রেখে দেবো। সেরকমভাবেই আমি এরকম সেপারেট করে নিলাম। কিছু ওপরে টি শার্ট রয়েছে, কিছু ফ্রক রয়েছে, তার সাথে নিচের লোয়ার কিছু রয়েছে। তো দেখুন জায়গাটা কত বেশি এখন এয়ারি লাগছে, মানে অনেক হালকা লাগছে আর কি। আর এই যে এই জামাগুলো যেহেতু আমি ডোনেট করব, আরেকবার কেচেও নেব জামাগুলোকে আমি। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।